সামার চলে এসেছে, ফুল ফুটবে না গাছে গাছে, তা কি হয়? আমাদের বাসার সামনে আজকে আমি আর নাজমুল সন্ধ্যার সময় বের হলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। এখানে তো রাত্র হয় 9:30টার দিকে বা 9:15টার দিকে, এরকম টাইমে। তো সন্ধ্যা বলতে বোঝায় এখানে 6টা কিংবা 7টা, এর মাঝামাঝি টাইমেই আমি আর নাজমুল বাসা থেকে বের হলাম। ভাবলাম যে আজকে একটু আশেপাশটায় ঘুরে দেখব, যে আসলে ওয়েদারটা যেহেতু ভালো তাহলে মনটাও ফ্রেশ হবে আশেপাশটায় ঘুরে। আমি তো বেশ অনেক দিন ধরেই বাসা থেকে বের হচ্ছি না। দেখা গিয়েছে নাজমুল নানা কাজে ব্যস্ত, আমিও নাশুয়াকে নিয়ে 5তলা থেকে নিচে নামবো, আবার ওকে নিয়ে উঠবো, সে ভয়েই আর নিচে নামি না। ভাবলাম যেহেতু আগামীকাল থেকে নাজমুলের একদম প্রায় 1 মাসের মতো বন্ধই যেহেতু, সো আশেপাশটা একটু ঘুরেও আসি, তাহলে নিজেরও ভালো লাগবে, নাশুয়ারও ভালো লাগবে। বেশ সুন্দর লাগছিল চারপাশ, দেখতেই তো পাচ্ছেন মানে প্রকৃতি কতটা সুন্দর রূপ নিয়েছে। কিছুদিন আগে যখন উইন্টার ছিল তখন কিন্তু এত সুন্দর ছিল না, কোনো পাতাই ছিল না গাছে, একদম বরফে মানে চারদিকটা ঘেরা ছিল এরকম। আমার কাছে উইন্টার থেকে কেন যেন জার্মানির সামার ওয়েদারটা বেশ ভালো লাগছে। এত সুন্দর, এত সুন্দর, মাশাআল্লাহ, কি আর বলবো, মানে বলার একদমই ভাষা নেই। আর এত সুন্দর বাতাস ছিল, মানে বাতাস বয়ে চলছিল, সেটাও আর কি বলবো, মানে অনেক ভালো লাগছিল। নাশুয়া তো রীতিমতো বাহিরে গেলে বেশ এনজয় করে, বেশ বলতে বেশ এনজয় করে। বাই দ্য ওয়ে, এই রাস্তাটা, এই যে এখন যে রাস্তাটা দেখছেন, এর আগে আমি এই রাস্তাটা অনেক অনেক অনেকবার ভিডিও করেছি। হয়তো আমার ইউটিউবে যারা ফলো করেন তারা হয়তো বা দেখেছেন, বাট ফেসবুকে আমি তো অত রেগুলার না, সে কারণে অনেকেই নাও দেখতে পারেন। এই জায়গার চারপাশটা কিন্তু এত গাছগাছালি ছিল না, যেই সামারের দেখা মিলল একটু খেয়াল করে দেখুন, মানে এত গাছপালা আর এত লং একটা রাস্তা, দেখতেই পাচ্ছেন আশেপাশে কেউ নাই, আমি নাজমুল আর নাশুয়া ছাড়া। আমি তো নাজমুলকে বলতেছিলাম এই রাস্তাটা দিয়ে দিনের বেলা হেঁটে গেলেও আমার ভয় লাগবে। আগে যেমন আশেপাশে একটু বাড়িঘরও দেখা যেত যখন গাছে পাতা ছিল না, গাছে পাতা গজানোর পরে কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধু রাস্তাটা দেখা যাচ্ছে, এই আর কি। আর আমার বাসার সামনেই কত যে রকমের গোলাপ, কিছুক্ষণ আগেও যখন ভিডিওটা শুরু হলো তখনও কিন্তু আপনাদেরকে অনেক গোলাপ দেখিয়েছি। এখনও দেখুন এত এত গোলাপের কলি হয়ে আছে। এগুলা যখন ফুটবে আমার মনে হয় আপনারা গাছের পাতাও দেখতে পাবেন না। আমি অবশ্যই এটা আপনাদেরকে দেখাবো যখন কিনা সব ফুল ফুটে যাবে। এই ফুলটার নাম কি আমি কিন্তু জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে জানাতে পারেন। এটা হচ্ছে একদম রক্ত কালার গোলাপ, মানে এমন লাগছে, এই যে দেখুন। বাই দ্য ওয়ে, হাঁটাহাঁটি করে এসে বাসায় একটু খিদা লেগে গেছে, আমার থেকে বেশি লেগেছে আমার হাজব্যান্ডের, কিছু করার নেই। তো ভাবলাম ঝটপট করে নাগেটস ভেজে ফেলি, যেহেতু বাসায় অনেকগুলো নাগেটস রয়ে গেছে, তো নাগেটসগুলো ভেজে দিই, তাহলে আমারও পেট ভরবে, নাজমুলেরও পেট ভরবে, আর নাশুয়ার জন্য কষ্ট হবে না। নাশুয়া তো অলওয়েজ স্কুলে আসতে চায়, সে ইদানিং ঘুম আসতে চাইলেও ঘুমায় না, খুব ডিস্টার্ব করছে, কি আর বলবো। তার জন্য আমরাও রাতে ঘুমাতে পারি না ঠিকঠাক মতো। যাই হোক, বাচ্চারা এরকম করবেই, এটাই স্বাভাবিক, বাচ্চা মানুষ বলে কথা। নাগেটসগুলো হয়ে গেল, এখন হচ্ছে সস আর মেয়োনিজ নেওয়ার পালা। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামীকাল একটা সুন্দর ব্লগ আসবে, বাহিরে পিকনিক করব, সেটা দেখতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই তার আগে বলে নিই, আমি এই জিনিসটা দুষ্টুমি করে দিয়েছি, সাদা 2টা দিয়েছি হচ্ছে দাঁত। ভালো লাগছিল, বাই বাই।